দেখুন যারা যোগ্য তারা কেন আবার তাদেরকে কেন আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, এটা মুখ্যমন্ত্রীর জন্য। আজকে অযোগ্যদের লিস্ট তাদের কাছে ছিল, আজকে 5-6 হাজার ছিল, সেখানে 1800 বেরিয়েছে। এখানেও অনেক যোগ্যরা রয়েছে, তারা হাইকোর্টে যাবে, কিন্তু যারা যোগ্য রয়েছে তারা কেন আজকে আমরা চাইবো সুপ্রিম কোর্টের কাছে যে যোগ্য যারা রয়েছে তারা যেন একবার যারা পরীক্ষায় বসেছে তাদের চিহ্নিত করে তাদের কারণ যোগ্যদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার চালে ডালে একসাথে মিশিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, পুরো কমিশন পুরো সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করা, এটা চলবে না। ওদের যে তালিকা বেরিয়েছে, যে তালিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ তৃণমূলের নেতা, পুরো প্রধান বিধায়কের বৌমা যে লিস্ট করে হয়েছে তৃণমূলের লোক। তৃণমূল দিয়ে শুরু, তৃণমূল দিয়ে শেষ। আজকে সবাই জানতো, ভারতবর্ষে সবাই যে তৃণমূল চোর, আজকেও তারা নিজেরাই স্বীকার করেছে আমরা চোর। এর থেকে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে? দিকে দিকে পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছেন যে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর ছেলে, বৌমা, আরো বিভিন্ন রিলেটিভরা, আত্মীয়রা তারা চাকরি নিয়ে বসে আছে। তারা পরীক্ষা দেয়নি, তারা ভেতরে ভেতরে টাকা পয়সা ঘুষ খাইয়ে নিজেরা চাকরি পেয়েছে। এবং সুতরাং পুরোপুরি ভাবে এই সরকার মানে দিকভ্রষ্টহীন সরকার, এই সরকার একদম কালো দিন ভাবে এবং কালো দিন এভাবে এসএসসি 26,000 চাকরির ভবিষ্যৎ নষ্ট করেছে এই সরকার। এই সরকার এই চেয়ারে থাকতে পারে না। দেখুন, এই লিস্ট পুরো লিস্ট নয়, বারবার সুপ্রিম কোর্ট চাপ দিচ্ছে, আর কিছু লিস্ট বের করেছে এবং এই লিস্টেও সঠিক চোরেদের নাম নেই, মানে ত্রুটিপূর্ণ এই লিস্ট। এবং আরো লিস্ট আছে, আশা করা যাচ্ছে ধীরে ধীরে সেই লিস্ট বেরোবে, কারণ অবশেষে সুপ্রিম কোর্টের চাপে, মানুষের চাপে এই তৃণমূল লিস্ট বের করতে বাধ্য হয়েছে। আরে এটা তো আমরাও জানি, চোর তৃণমূল, তৃণমূল ছাড়া কেন? এই জন্যই তো বের করছিল না, আমরা জানি তো যে কে চোর, যার জন্য নতুন পথ সৃষ্টি করে তাদের ঢোকাতে চাইছিল। আমরা জানি তৃণমূল চোর, চোর মানে তৃণমূল। আর এই শিক্ষা দুর্নীতিতে পুরো যুক্ত রয়েছে সমস্ত ওপর থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী সবাই। সেই জন্য এটাই হচ্ছে আমাদের মেন বিষয়, সেই জন্য তৃণমূল ছাড়া আর কাউকে পাবেন না। এনারা তো বর্তমান যিনি সরকারে আছেন উনি তো সব জানেন যে কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে। এই জন্য এনারা এতদিন ধরে এগুলো সামনে আনেননি। যেহেতু সুপ্রিম কোর্ট আজ বলেছেন, সেহেতু ওনারা আনতে বাধ্য হয়েছেন, ওনাদের আর কোনো রাস্তা নেই। জনগণের ট্যাক্সের টাকায় মানে দামি দামি মানে উকিল, যাদের মানে ডিমান্ড বেশি, সেই সব উকিলদেরকে লাগিয়ে উনি কোনো সুরাহা পায়নি। যেখানে গেছেন ঠাস করে একটা পড় পেয়েছেন, আবার কোথাও গেছেন আবার ঠাস করে একটা পেয়েছেন, এইভাবে থাপ্পড় খেতে খেতে আজকে নাম বার করতে উনি বাধ্য হয়েছেন। ওই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আপনার উচিত এখনই পদত্যাগ করুন, এখনই পদত্যাগ করুন। দিদি কি মনে হয় আরো লিস্ট কি ছোট করা হয়েছে? এই যে লিস্ট কি ছোট করা হয়েছে বলে মনে হয়? দেখুন, আমার তো তাই মনে হচ্ছে, কারণ তৃণমূলের এত কম নেতা নেত্রী চাকরি পেয়েছে, এটা ভাবার বিষয়। আমাদের কাছে তো খুব অবাক লাগছে, ভাবার বিষয় আছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে কতজন এখনো তৃণমূলের নেতা নেত্রী ছেলে, মেয়ে, ভাই, ভাইপো, ভাগ্নি, ভাইপো, বুনছি যারা আছেন তাদেরকে কিভাবে আড়াল করে রেখেছেন, ছত্রছায়ায় দিদিমণি রেখেছেন, যেটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে বার করবেন, দেখতে পাবেন পরবর্তী মানে ব্রেকিং নিউজ গুলো। দাগিরা বেশিরভাগই তোলামূল নেতা নেত্রীরা সব রয়েছে বা তাদের পরিবারের লোকজন রয়েছে। এর থেকে আপনারা অনুমান করতে পারছেন দুর্নীতিটা, চুরিটা ঠিক কোন লেভেলে হয়েছে। আমার তো এখনো বলছে, অনেকে বলছে যে এই 1800টাও নাকি শুধু হচ্ছে একটা ফিগার, এটা ইট ক্যান গো আপ টু 6000, যা শুনছি আমি। এবার এটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে কিভাবে এরা চুরি করেছে এবং কিভাবে এরা শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করেছে এই পশ্চিমবঙ্গে। মানে আপনি বলছেন এই লিস্টটা একবারে ছোটই লিস্ট, মানে লিস্টটা একবারে ছোট লিস্ট 6000-এর উপর যাওয়া উচিত যা শুনছি। এদের এতদিন লিস্ট বার করতে সময় লাগলো কেন, সেটা এনারা একটুখানি উত্তর দিক। এতদিন ধরে তো বলা হচ্ছিল, সুপ্রিম কোর্ট বারবার বলেছে দুগালে থাপ্পড় না মারলে তো এই সরকারের কিছু হয় না। তো স্বজন পোষণ এবং ঘুষ মানে টাকা নিয়ে চাকরি, এই দুটোই তো হয়েছে এক। আর দুই হচ্ছে এই যে লিস্টটা বের করেছে এটা অসম্পূর্ণ লিস্ট।
কেন যে এরা বারবার এই ইয়ের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে এরকম লেজে খেলছে এই সরকার বা এসএসসি, এটা আমি বুঝে উঠতে পারছি না। নির্মল যিনি হচ্ছে পানিহাটির প্রাক্তন পৌরসভার বিধায়ক, ওনার পুত্রবধূ রয়েছে নির্মল ঘোষের পুত্রবধূ তো আছে, এরকম অনেকেরই পুত্রবধূ আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, স্বামী আছে, এরকম প্রচুর আছে। বেরোবে আস্তে আস্তে সমস্ত, তোমরাই সব বের করবে। দাদা কি মনে হয় যে আরো অনেকের নাম ছিল সেগুলো ইচ্ছাকৃতভাবে চাপে রাখা হয়েছে? তাছাড়া কি এটা তো নয়, যথেষ্ট। আর সেই যদি বের করলো, এটা যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সময় বা তারপরে ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বারবার বলেছিল, সেই সময় করলে আর এই অবস্থাটায় পড়তে নেই, আতান্তরে পড়তো না এই যে হাজারে হাজারে যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা।